আমাজনেরা জোগেরা ও আমার নবী পাগম মাতানিরা ও সোনার মানিকেরা ওদিনে দেখতে পা গেল না 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 কিসের এত দেমাগ অহংকার আল্লাহ নেব আছে বাবা আলী রে খবরদার না তাকাব্বুর অহংকার দেমাগ বড়াই করো না শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কিসের এত দেমাগ বড়াই ও জওয়ানেরা যুবকেরা অনেকে নিজেকে বিরাট পণ্ডিত শিক্ষিত মনে করে বড়াই করে ওরে চলা বলাটা হয় আলাদা শুনে রাখেন আপনি কতটা শিক্ষিত এ আল্লাহর বান্দা ভুলে যাবেন না ইবলিস কিন্তু কম শিক্ষিত ছিল না সে ছিল মুআল্লিমুল মালায়েকা আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের লিডার আমার আল্লাহ তাকে বানিয়েছিলেন কিন্তু অহংকার তৈরি হয়ে গেল আল্লাহ আমার আদি পিতা আদমকে লক্ষ্য করে বললেন ওরে আমার মালায়েকারা উসজুদু আমার আদমকে সিজদা করো সবাই করেছে কোরআন শরীফের তাফসীরে এসেছে ইল্লা ইবলিস ইবলিস সিজদা করে নাই আল্লাহ ডেকে বললি ইবলিসের কারণটা কি সিজদা কেন করিস না ইবলিস যুক্তি খানা করলো ও রব্বি আল্লাহ আমি যা আগুনে তৈরি আগুন জ্বালালে স্বভাব হলো উপর দিকে যাওয়া নবী আদম মাটির তৈরি মাটির উপর থেকে ছাড়লে নিচের দিক যায় আমি সিজদা তাকে করবে এটা আমি মেনে নিতে পারলাম না বলে আমি তারে সিজদা করব ঠিক মানতে পারলাম না তা আল্লাহ তাকে কি করলেন যা তুই আজ থেকে ইবলিস শয়তান হয়ে গেলি তোর ঠিকানা আমার জাহান্নাম তো ও সেদিন বলেছিল আল্লাহ আমি তো জাহান্নামেই যাব কিতাবে সে ইবলিস তার জিন্দেগি তিনবার সবচেয়ে বেশি কেঁদেছে প্রথমবার যখন আল্লাহ জান্নাত থেকে ওকে বার করে দিয়েছিল এরপরে অনেক কিছু অনেক কথা জাস্ট কথা প্রসঙ্গে সে বলছি ইবলিস বলছে আল্লাহ আমি তো জাহান্নামেই যাব তবে আমি একা যাব না আপনার জান্নাত কটা সেদিন জান্নাত ছিল 7টা জাহান্নামও 7টা আল্লাহ আপনি একটা জাহান্নাম বাড়ি 8টা করে দেন কেন রে আমার দলটা একটু বেশি হবে মাতাল মদখোর জুয়াখোর চুল্লুখোর সারাবিখোর দোঠেলা আলঠেলা এসব একটু বেশি হবে বেনামাজি বেরোজগার এই দল একটু বেশি হবে আমি চাচ্ছি জাহান্নামে একটা বাড়িয়ে দেন কথা বললেন আল্লাহ বলছে ইবলিস তুই চাচ্ছিস জাহান্নামের দল বেশি হোক আর আমি বান্দাদেরকে ভালোবাসি আমি চাচ্ছি একটা জান্নাত বেশি হয়ে যাক জান্নাতের দল বেশি হোক আজ থেকে আমি আল্লাহ একটা জান্নাত বাড়ি 8টা করে দিলাম একবার জোরে বলুন আর একদল মোল্লা মুসলমান বলতে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা বলে না ভাই ছি 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 যুবক একটু ভাবা দরকার ছিল একটু কাণ্ডজ্ঞান থাকা দরকার ছিল ভাই জাহান্নামে যাবার অতটা যদি শখ হয় তো দুনিয়ার আগুনে একটা আঙুল 1 মিনিট দিয়ে রাখবার ক্ষমতা আছে একটা আঙুল আগুনে 1 মিনিট দিয়ে রাখবে যদি পারো তো ভাববো বাপের বেটা তুমি জাহান্নাম সহ্য করতে পারবা জাহান্নামের পাওয়ার দুনিয়ার আগুনের চেয়ে বেশি না কম অনেক 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 গুণ বেশি কখনো পারবেন এমন কথা বলবেন আল্লাহ যে জবানে কথাটা কবুল করে নাই তো আপনি জাহান্নামী হয়ে যাবেন কথা ঠিক না ঠিক জাহান্নাম থেকে সরাসরি পানা চাওয়ার জন্য আমরা দোয়া করি আর আপনি বলতেন সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা চলুন ইবলিস জাহান্নামী হলো কেন অহংকার আর তাকাব্বুর আসবার কারণে কিন্তু আমার ভিতর না সব তাকাব্বুর অহংকারে ভরপুর এখন ঠিক কিনা বলেন পাকা ঘর করেছে এখন চলার কায়দা আলাদা ঘরে এসি লাগিয়েছে ক্যাপাসিটি আলাদা বাজারে এখন 2টো দোকান বেড়ে গেছে তো কথার কায়দা আলাদা আরে ভাই আল্লাহ যেমন দিয়েছে কেড়েও নিতে পারে আমার আল্লাহ এক মুহূর্তে আমিরকে ফকিরের চিটাইতে বসাবার ক্ষমতা রাখে ঠিক কিনা বলেন আল্লাহ যা দিয়েছে শুকরিয়া আদায় করুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহর কোরআন বলেছে বান্দা তুমি যা দিয়েছ আল্লাহ শুকরিয়া আদায় যদি করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে না শুকরি করলে আল্লাহ আযাবে জাহান্নামে গ্রেফতার করে দেবে বিশ্বাস করুন একটু মানুষের মতো মানুষ হয়ে যান চলে যাওয়ার পর মানুষ যেন আপনার একটু সুনাম করে হ্যাঁ একটু সুনাম যেন করে কি সুনাম মানুষটা ভালো চলে জাস্ট এতটুকু কথা যদি বলে আল্লাহ পাক খুশি হয়ে যায় একবার জোরে বলুন ও আমাজনেরা জোগেরা ও আবা নবী পাগম মাতানিরা ও
ভাঙড় পানা পুকুরে জওয়ানেরা তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে বাবা আলী রে কি ব্যাপার বাবা আলী রে কেন কথা বলো না কেন সালাম দাও না কিতাবে লেখা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপটা করে পানি জমে যায় আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগে কাঁদতে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আলীর প্রতি অহংকার না আমি কোনো তাকাব্বুরি করি না আমি কোনো বড়াই করে কথা বন্ধ করি নাই সালাম বন্ধ করি নাই হুজুর বিয়াদি মাফ করুন হুজুর আপনি তো বলেছেন কোন মুমিন বান্দা যদি কোন ব্যক্তি মুমিন বান্দা যদি হয় ওই মুমিন বান্দা যদি কোন মুমিন বান্দা যদি কিতাবে লেখা হলো মনে মনে যদি নিয়ত করে যে মানুষটার সঙ্গে আমার দেখা হয়ে যাবে কোন মুসলমানের সঙ্গে যদি আমার দেখা হয়ে যায় ওই মুসলমানকে আগে আগে সালাম দেব আগে যদি সালামের আওয়াজটা চালু করে দেয় আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবা সাহাবারা রে ওই ব্যক্তিটা আগে আল্লাহর জান্নাতে চলে যাবে একবার জোরে বলেন আর একটু জোরে বলেন একটুখানি সাউন্ডটা কমে গেছে আপ ডাউন হচ্ছে যেটা দিয়েছেন ওহো আচ্ছা ভোল্টেজ খুবই কম তো আর প্রচন্ড গরমও পড়ছে কোনো ঘরে তো ফ্যান বন্ধ নেই ঠিক কিনা বলেন তো চলুন এটা চেষ্টা করেন একটু মহব্বতে ভাই আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু সামাজিক দিনের কথা বলি নাকি চলুন একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন নারে তাকবীর যারা বাড়িতে আছেন ভাবছেন হয়তো লোকজন এখন হয়নি সন্ধ্যাবেলা তো কিন্তু বাবা আল্লাহ যথেষ্ট বান্দা এসে গেছেন ওয়াজ করবার মতো শ্রোতা যথেষ্ট হয়েছে ভাই জি আমার বিরাট কিছু দরকার নেই ওয়াজ করবার মতো যদি মোটামুটি এসে যায় তো আলহামদুলিল্লাহ ভাই ওই কথা আছে না অনেক শ্রোতা বিরাট ব্যাপার কিন্তু ওয়াজ যদি না বোঝে সেই জায়গায় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কিন্তু আল্লাহর শুকরিয়া আপনারা যা দেখছি ওয়াজবার বজবার মানুষ আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন শ্রোতা বক্তাকে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর মাশাআল্লাহ জোর করে দেন নারে তাকবীর একটু উচ্চ আওয়াজে দেন নারে তাকবীর এই ভাঙড়ে পানাপুকুরে বাৎসরিক সালের সওয়াব নারে তাকবীর এই আওয়াজ নিয়ে একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা একটু হালকা এটা দেখেন না ভাই একটু হালকা বাড়ানো যায় কিনা খালি বক্সের সাউন্ডটা বাইরে বাড়ানোর দরকার নেই ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম আমার বাপু ভাইরা ওয়াজ হচ্ছে বজবার জিনিস আমি শুরুতে বলেছি ওয়াজ বোঝার জিনিস একটু বুঝাইলেন বাবাজি আমার আল্লাহ নবী বললেন কোন মুসলমান যদি নিয়ত করে যে আল্লাহ কোন মুসলমানের সঙ্গে দেখা করলে আমি আগে সালাম দেব সে যদি মুমিন হয় নবী বলেছেন ওই ব্যক্তিটা সালাম দেনেওয়ালা এই জবাব দেনেওয়ালা যে সালাম দেনেওয়ালা প্রথমে যে সালাম দিবে ওই ব্যক্তিটাকে আগে তার জান্নাতে দেওয়া হবে একবার জোরে বলুন হুজুর আপনি তো এই কথা বলেছেন আমি আলী সেদিকে লক্ষ্য করেছি বাবা আলী তো লক্ষ্য যে করলে তো সালাম কেন দিলে না হযরত আলী রেগে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তো বললে আগে যদি সালাম দেয় আগে জান্নাতে চলে যাবে হুজুর বেয়াদবি মাফ করুন হযরত আবু বকর সিদ্দিক আমার চেয়ে বয়সে বড় সম্মানে বড় ইজ্জতে বড় গুণেও বড় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী আবু বকর হুজুরকে যদি আগে সালাম দেই আমি তাকে পিছনে রেখে যদি আগে জান্নাতে চলে যায় আবু বকর হুজুরকে পিছনে রেখে যদি আগে জান্নাতে চলে যায় হুজুর বড় ভাই কষ্ট পাবে এজন্য আমি আলী আগে সালাম দিই না একবার জোরে বলুন আরো জোরে হবে না আচ্ছা এরা কি মায়ের পেটে ভাইটাই ছিল কলেমার ভাই কি ভাতৃত্ব রাখলেন আপনি বলেছেন আগে যদি সালাম দিলে জান্নাতে আগে যাবে
আর আবু বকর হুজুরকে আগে সালাম দিয়ে তাকে পিছনে ফেলে আমি আগে যাব, পিছনে কাকে রেখে যদি আগে যাই সে যদি বড় হয় কষ্ট পাবে না? হুজুর আমার চেয়ে বয়সে বড়, ইজ্জতে বড়, সম্মানে বড়, তাকে পিছনে ফেলে আমি আগে জান্নাতে যাব, এই জন্য আমি তাদের মধ্যে কতটা ভ্রাতৃত্ব ছিল একটু ভাববার দরকার আছে না নাই? আর আমরা মায়ের পেটের ভাই, মিল মহব্বত বলে কিছু আছে? আর ভাই ভাই তো এখন ঠাঁই ঠাঁই, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভিতরে অশান্ত কলহ বিদ্রোহ, ঠিক কিনা বলুন? আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের বলুন ভাই। ভাই তাদের ভিতরে মায়ের পেটের নয়, কলেমার ভাইয়ের সঙ্গে এতটা সম্পর্ক, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু মায়ের পেটে ভাইয়ের সাথে কথা নাই, বার্তা নাই, চলি না কেন? সে একটু কম বোঝে, আমি একটু বেশি বুঝি, আমি একটু পয়সাওয়ালা, তার সঙ্গে ঠিকঠাক চললে ওই টাকা চাইবে, ধারটা নেবে, ঠিক মতো দেবে না, এই ভয়ে তার সাথে চলিনি। এরকম মুসলমান আছে না নাই? ছি 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 ছি, আল্লাহু আকবার। কেন? আমি এত বড় শিক্ষিত লোক, আমার ওই ওয়াইফের কথা উঠি আর বসি, তাই ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক আর নেই। কেন? ওই বলে দিয়েছে দেখো তোমার ছোট ভাই গরিব, এর আগে 5,000 টাকা নিয়েছিল, 2 বছর হয়ে গেছে দেয়নি, আবার যদি টাকা পয়সা চাই ওর সাথে অত সম্পর্ক রাখার দরকার নেই, ব্যাস হয়ে গেল। এরকম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার কাছে কেউ চাচ্ছে, আপনি শুকরিয়া আদায় করুন, আপনাকে কারো কাছে হাত পাততে হয় না, কথা ঠিক না ভুল বলেন? আর এটাই তো বড় ইজ্জত যে কারো কাছে হাত পাততে হয় না। আর আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে পছন্দ করে যে ব্যক্তিটা দেনেওয়ালা, উপরের হাতটাকে পছন্দ করে নিচের হাতের চেয়ে। একবার জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? দাতাকে পছন্দ করে, দেনেওয়ালাটাকে। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আপনার হাত পাততে হয় না। আসলে আমরা এসব বুঝতে চাই না, কথা ঠিক না ভুল বলেন? ও আমার জনেরা জমেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সুরার মানিকেরা, তবে একটুখানি এগিয়ে যায়। না 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 না, ভাই ভাই ভিতরে মহব্বত ভালোবাসা বলে কিছুই নাই আমাদের ভিতরে। ভাই ভাই ঠাই ঠাই কেন জানেন? 5 কাঠা জায়গা জমি নিয়ে 5 বছর কেস কামটা মামলা মোকদ্দমা চলতেছে, এখনো বাড়ির সমস্যা বাড়িতে মেটাতে পারি না। কিন্তু না না, ওই যে জায়গাটার জন্য কেস কামটা মামলা মোকদ্দমা চলছে, এর চেয়ে অধিক টাকা উকিল খেয়ে ফেলেছে। ওই যে জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, ওই জায়গাটার চেয়ে বেশি টাকা উকিল খেয়ে ফেলেছে, তারপরে কিন্তু বাড়ির সমস্যা বাড়িতে মেটাতে পারিনি। আবার মুসলমান বলে দাবি করি, আবার নামাজি, রোজাও রাখি, নিয়ত করছে আবার হজে যাবে। আচ্ছা এইসব নামাজ আর রোজা হজ করে লাভটা হবে? ভাই নামাজ আর রোজা এ তো বড় সোজা। সামাজিক আগে সামাজিক শিক্ষা অর্জন করুন। আমার নবী ছিলেন নেতার মহানেতা, গুরুর মহাগুরু, এমনি তাকে বলা হয়নি, সাম্যের নেতা করে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। ইন্নাকা আলা খুলুকুল আযীজ, যার চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার নবীর চরিত্রকে মহান করেছে। আমার নবীর আদর্শ যদি কেউ আদর্শিত হয়, সে মানুষের মতো মানুষ হয়ে যাবে। একবার জোরে বলুন। কিন্তু ছেলেরা তো নবীর আদর্শে আদর্শিত হতে চায় না। এখন সিনেমা ভক্ত জওয়ান যুবক ছেলেরা সিনেমা দেখে, যত রকম সব ধাপ্পাবাজ আর চিটিংবাজ ওই জোচ্চোর যারা ওই সিনেমা করে, এদের অভিনয় সব নকল করে, এদের আদর্শে আদর্শিত হতে চায়। ঠিক না ভুল বলেন? কোন দিকটা আপনি দেখবেন মাথা থেকে পা পর্যন্ত কোন অংশে আমার নবীর আদর্শ তাদের ভিতর নাই? বড্ড ভুল বলছে আমি। অথচ রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করলো তার সঙ্গে তার হাসর নাসর তার সাথী হয়ে যাবে। একটু নামাজীদের সাথে সম্পর্ক তৈরি করুন, একটু আলেমের সাথে সম্পর্ক তৈরি করুন, ইমামের সাথে সম্পর্ক তৈরি করুন, তবে তো তাদের সাথে হাসর নাসর হয়ে যাবে। একবার জোরে বলুন।
ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সুরার মানিকেরা, চলুন একটুখানি আগে যায়, তবে দেখতে পাওয়া যায় না 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 নবীর আদর্শ যদি আদর্শিত না হয়ে যায় কখনো মানুষ হওয়া যাবে না। ও যুবকেরা জনেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় ভাইবা যদি অশান্তি হয়, গন্ডগোল যদি হয়ে যায়, বিচার দিও না, না না কেস কাপটা মামলা মোকদ্দমা করো না। আল্লাহ নবী জানিয়ে দিনে যদি বিচার দাও, কেস কাপটা মামলা মোকদ্দমা করো, ওরা সব খেয়ে পেট মোটা হবে, তোমরা গরিব হয়ে যাবে। কথাটা কি অবাস্তব? যদি বলুন, নবী বলেছেন কাপটা মামলা মোকদ্দমা আর ওই বিচারের আশা করে বিচার টিচার দিওনি, দিলে লাভ ওদের হবে, ওরা সব খেয়ে পেট মোটা হবে আর তোমরা সব গরিব হবে। বসে আছে একদল লোক, কখন খালি বিচার ঠুকে দেবে, ঠিক কিনা বলুন? সব জায়গার লোক তার সমান নয়, কিছু আছে না নাই? আহা, চলুন, আল্লাহ নবী বলেছেন বাড়ির সমস্যাটা বাড়িতে মিটিয়ে দাও, ভাই ভাই এক জায়গায় বসে যাও, ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে, আরো দুটো ভাইকে ডেকে একটু বসে যান, এক জায়গায় বসে সমস্যা মিটিয়ে নেন, আল্লাহ রহমত বর্ষিত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন না, দমটাকে কম করতে রাজি নয়, তবে আপনি জানবেন খোদাই বাস আপনার মাথায় পড়বে, রেহাই নাই। জি, ইহকাল পরকাল কোথাও আপনি শান্তি পাবেন না। আর একটা লোক আছে, যখন না পারি তখন বলি বিচার আল্লাহ করবে, যখন না পারি, ঠিক না ভুল বলেন? যত সময় ক্ষমতা আছে দেখেই ছাড়ব, ক্ষমতা দেখায় ক্ষমতা, আহারে চিৎপটাং হয়ে মরে পড়ে থাকলে ভাই তুমি কবরে যাওয়ার সে ক্ষমতা নেই, যত সময় চারজন বইয়ে না কবরে দিয়ে আসবে। কিসের এত ক্ষমতা দেখাও? তোমার চেয়ে কত মাস্তান, কত পাওয়ারফুল, কত মাস্তান তারা চলে গেছে, কবরে চলে গেছে, তাদের কবরে কোনো অস্তিত্ব নাই। তুমি কিসের এত মাস্তান দাবিদার, কিসের এত পাওয়ারফুল? কত মাস্তান ওই কবরে শুয়ে আছে, কত ঠিক না ভুল বলে? আহা, চলে যাওয়ার পর আমার প্রতিবেশীটা, যার সঙ্গে চা খেতাম বাজারে, চলে যাওয়ার পর যার সঙ্গে বাজারে দেখা সাক্ষাৎ হতো, যার সঙ্গে একই টেওয়ালে পানি পান করতাম, যার সঙ্গে গ্রামে ওঠা বসা করতাম, সে যদি আমাকে ভালো না বললো তবে কিসের মানুষ বলুন? আল্লাহ পাক মরণের পরে না ওই ফারেশতাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, বলো তার প্রতিবেশীরা কি বলছে। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সুরার মালিকেরা, আল্লাহ বা জানিয়ে দেয় ফেরেশতারা, ও আব্দুর রহমান তো বিদায় নিল, আব্দুর রহমান তো মারা গেল, ওর প্রতিবেশীরা তার ব্যাপারে কি বলছে খবর নাও। ও যুবকেরা জনেরা, যদি প্রতিবেশীরা মানে আব্দুর রহমান ছেলেটা বড় ভালো ছিল, আব্দুর রহমান গরিব হতে পারে কিন্তু বড় সৎ মানুষ ছিল, তার ব্যাপারে একটু প্রশংসা করে। ও যুবকেরা জনেরা, আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দা দুই মুখের কথা আল্লাহ তো রাজি হয়ে যায়, খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাতকে দান করে দেয়। একবার জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ পাক মানুষের জবানে কথা নিয়ে এলাই ভাই, এজন্য এমন মানুষ তৈরি হন, মরণে হাসিবেন আপনি, কাঁদিবেন ভুবন। তার নাম কি? মানুষ। মরণের পর যদি মানুষ বলে একটা জালেম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আনন্দে যদি মিষ্টি বিল্লু করে, এরম মানুষ হয়ে লাভ আছে? বলুন বলুন, এ মানুষের কোনো লাভ নেই। কারণ আমি একজন জালেম ছিলাম, চলে গেছে, এখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাবা চলে যাব, অস্বীকার করার কোনো জায়গা নাই। যাওয়ার আগে একটু পরিবর্তন হয়ে যান, একটু সোজা হয়ে যান। যাকে কষ্ট দিয়েছেন তার হাত ধরে একটু ক্ষমা চেয়ে নেন, একটু মানুষের মতো মানুষ হয়ে একটু মিলেমিশে গোলায় গোলা মিলিয়ে একটু সোজা হয়ে যান। মনের দুঃখটা তাকে মিটিয়ে দিয়ে কবরে চলে যান। ওই মানুষটা আপনার জন্য হাত তুলে না খাইলে মনে মনে বলবে, আল্লাহ তুমি ওরে ভালো রেখো। আল্লাহ মুখেরটা নাই অন্তরেরটা নিয়ে কবুল করি ওই বান্দার কবরটাকে কুশাদা চওড়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। একবার জুড়ি বলুন। টাকা থাকলে হজ করা যায়, যায় না? হজে যাবার আগে
গ্রামবাসীকে দাওয়াত করলাম, দুটো ভৈঁসা দুটো মোষ কিনে এনে জবাই করেছে, বিরাট খানাপিনা করে মাইকোটে বলতিস, দেখো আমার এই চলা বলা ওঠাফেরা ইত্যাদিতে ত্রুটি ভুল হলেও ক্ষমা করে দাও, আমি একটু হসপাকে যাবো, একটু আমার জন্য দোয়া টোয়া করো। ভাই বলতে হয় বলি, বলুন, আমার অসুবিধে নেই, কিন্তু একটু তো ভাবা দরকার, জীবনে আমি তাকে বড় কষ্ট দিয়েছি, কার জীবনে আমি ফাঁকে দিলাম, কাকে লুটতারাজ করেছি, কার জমি জবরদস্তি দখল করেছি, কার আমি ক্ষমতার বলে গেলে থাপ্পড়ে মেরে রেখেছি, ও তো আমি জানি। কর্তব্য রাতের আধারে তার বাড়িতে যাওয়া, হাত দুটো ধরে, ভাই আমি ক্ষমতার বলে না তোর আমি 2 কাঠা জায়গা নিয়েছিলাম, এখন আমি একটু শুধরে যাব, ভাই ভুল করে ফেলেছি, হয় জায়গাটা নে, নইলে টাকাটা ফেরত দে। হ্যাঁ ভাই, জায়গাটা নিলে নই আমি টাকাটা দিয়ে দিচ্ছি, ভাই তুমি টাকাটা নাই ফেরত নিয়ে নাও। ওই ব্যক্তিটা যদি নিজের এই বিচারটা যদি করে লাই, তবে ওই ব্যক্তিটার ক্ষমা আমার আল্লাহ করবে, তা না হলে ক্ষমা করবে না। একবার জোরে বলুন। আলে একদল লোক আবার বলে, তো এই দেখো যা হওয়ার হয়ে গেছে, ও তোমার এই সেই করেছে, যা করে ফেলেছে, এখন চলে যাচ্ছে, ক্ষমা টমা চাচ্ছে, যখন দাও ক্ষমা কর দাও, যদি না দাও তোই মাল্লা রহমন্নাসলা রহমুল্লাহ, হাদিস খাড়া করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ক্ষমা চাওয়ার পরে যদি ক্ষমা তাকে না করে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এই বেচারা ভাবতেছে, এ তো ভীষণ জ্বালা, ও আমার যে ফাঁকি দিল এই বিচার হবে না, ও ক্ষমা চেয়েছে, না দিলে বিপদ। ক্ষমা চাওয়া আর দেওয়ার একটা সিস্টেম আছে। আমি ফাঁকি দিলাম 2 বিঘা জমি, আর সেখানে ক্ষমা চাচ্ছে, ক্ষমা দিয়ে দিলাম, রাসূল এই কথা বলেনি। ভাই ওঠা বসা চলাফেরা ত্রুটিতে, জবানের দ্বারা হাত পায়ের দ্বারাই কোনো রকম ত্রুটি ইচ্ছা অনিচ্ছায় ছোটখাটো হয়ে গেল, এজন্য ক্ষমা চাইলে ক্ষমা দাও, এই ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবে না, এর নাম হাদিস, এই জায়গায় লাগান। আর ফাঁকে দিয়েছি ও জায়গায় ক্ষমা চাইলে ক্ষমা হবে না, তার মিটিয়ে দেন, ঋণ পরিশোধ করুন, তারপরে হবে ক্ষমা, নইলে তোমার কাবা শরীফ একবার নাই 10 বার যান, ওই তওয়াফ করে আল্লাহ জান্নাত যাওয়া যাবে না। বিশ্বাস করুন, ফেরেশতা কাল ডাকতেছে, কম বক্তা একবার গোসল করে শুবি আয়, হজ ছুটে যাবে তোর, কবরে একবার শুয়ে দেখ, ফেরেশতা খালি ডাকতেছে। বিশ্বাস করুন, এই জন্য টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে না ইমানে পাওয়ার তৈরি করা যায় না, ইমানে পাওয়ার এটা হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। ইমান আকীদা, আল্লাহর প্রতি ভয় ভীতি রেখে শরীয়ত মোতাবেক চলতে হবে, তবে তার ভিতরে পূর্ণাঙ্গ ইমান তৈরি হবে। ওই ইমানটুকু নিয়ে কবরে যান, তবে কবরে রেহাই, নইলে ওই কবরে আপনার চেহারা বংশ দেখে কখনো রেহাই হবে না। ঠিক বলছেন? বলছে বলুন। ও আমার জনেরা জনেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সোনার মানিকেরা, জনেরা যুবকেরা, একটুখানি খেয়াল করুন, তবে দেখতে পাওয়া গেল না 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 না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যুবকেরা রে, আপনি কোনো অন্যায় করেন নাই, কেউ যদি আপনাকে 2 কথা বলে দেয় অজান্তে, অথচ অন্যায় করেন নাই, কেউ যদি আপনাকে দোষারোপ করে, 2 কথা বলে ফেললো, আপনি ওই জায়গায় রাগকে কন্ট্রোল করুন, ও জায়গা আপনি শান্ত হয়ে যান, আপনি তাকে শান্তর সঙ্গে কথা বলুন, যদি বুঝতে না চায় মারামারি করেন না। আল্লাহ নিয়ে ডেকে বললেন, অশান্তি করবেন না, ওখান থেকে ফিরে আসুন, মনে মনে দোয়া করুন, ও রব্বি আল্লাহ, আমি ওর প্রতি রহমত বর্ষিত করুন, এই আল্লাহ পাক আমি তাকে আপনি হেদায়েত দান করুন। এই দোয়াটা করে যদি আপনি ফিরে আসেন, আপনি যে সবর করে নেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, মা তাদের সঙ্গে থাকি, সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী, আমার আল্লাহ তাদেরই সঙ্গে থাকে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও জওয়ানেরা যুবকেরা, ক্ষমতা থাকবার পরেও ক্ষমতা প্রয়োগ না করে আপনি সেখান থেকে চলে আসলেন, পরে বোঝা যাবে, দেখা যাবে, শান্ত মন নিয়ে যদি চলে আসেন, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই ব্যক্তিটা পর আল্লাহ বা এতটা রাজি হয়ে যায়, আল্লাহ বা ফেরেশতা পাঠিয়ে দেয়, আল্লাহ রহমতে ফেরেশতারা ওই ব্যক্তিটার মাথার উপরে ডানা বিছিয়ে ছায়া করতে করতে আল্লাহর বান্দাটাকে বাড়িতে ইজ্জতের সঙ্গে পৌঁছে দেয়। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ ক্ষমতা আমার আছে, এরপরেও কিন্তু আমি ক্ষমতাটা প্রয়োগ করি নাই। একটু মাইকে আছে ভাই, নেমে কথা বলছি। জি, ক্ষমতা রয়েছে, এরপর আমি প্রয়োগ করলাম না। আমি কি করেছি? আল্লাহ বোঝে না, 2 কথা বলেছে, আরে আমি তো বুঝি। হাতের 5টা আঙুল কি সমান?
ভালো আর মন্দ নিয়ে তো দুনিয়া, ঠিক না ভুল বলেন? ও বোঝে না, আমি তো বুঝি। তবে তাপি মানুষ, ফিরে আসুন, অশান্তি না করে। এখন যাতো ভাই, পরে দেখা যাবে, পরে বোঝা যাবে। এ কথা বলে যদি আপনি ফিরে আসেন, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যে তার মাথার উপরে ডানা বিছিয়ে ইজ্জত করে ছায়া করতে করতে ব্যক্তি এটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। একবার জোরে বলুন। কিন্তু ধৈর্য বলে কিছু আছে? আসলে ধৈর্যটাই তো নাই। ধর বললেই মেরে বসি। আমরা রাগকে কন্ট্রোল করতে পারি না। রাগকে কন্ট্রোল করুন। রাগ হচ্ছে হারাম। রাগ হচ্ছে একটা ঝড়ের গতিতে আসে। ঝড় যেমন একদিক দিয়ে আসে, তছনছ করে দিয়ে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। রাগ হচ্ছে তদ্রূপ। পরেই বোঝা যায় যে রাগের কারণে কত বড় ক্ষতি আমি করলাম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাগকে কন্ট্রোল করতে শেখেন। রাগ হচ্ছে হারাম। রাগ কন্ট্রোল করলে, সবর করলে জীবনে আল্লাহ পাক তাকে কি করে? ইজ্জতের জায়গা দান করে দেয়। একবার জোরে বলুন। যে আপনাকে দু কথা বলেছে, ও যদি মানুষের বাচ্চা হয়, ও ভাববে সেই মানুষটা এই কাজ করেনি, আমি বলে ফেলেছি, চরম অপরাধ হয়েছে। দেখবেন রাতের আধারে হলেও আপার বাড়িতে এসে দুটো হাত দূরে করে বলবে, দেখুন না আপনি এরকম একটা মহান ব্যক্তি, কি না জানতে আমি বলে ফেলেছি, অজান্তে, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দাও। ঠিক না ভুল বলেন? এতে কি হবে? ভালোবাসা তৈরি হবে। ক্ষমা চাইলে ভাই, আরে যাওয়ার হয়েছে, যাক যাক, তুমি বলে ফেলেছো, ক্ষমা চেয়েছো, ভুল বুঝেছো, এই যথেষ্ট। ভাই তুই খেয়েছিস, তুই খেয়ে যা। ঠিক না ভুল বলেন? এতে মহব্বত তৈরি হয়। আর আমি যদি চড়া হয়ে যাই, সেখানে কি হবে? চলতে চলতে বিরাট সমস্যা তৈরি হয়ে কঠিন একটা পরিস্থিতির জায়গায় গিয়ে সেখানে গন্ডগোল সৃষ্টি হয়ে, দাঙ্গা ফেসাদ হয়ে, একে অপরে ক্ষতিগ্রস্ত হয়ে, দুনিয়া আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে আমরা দুনিয়া থেকে চলে যাই। ঠিক কিনা বলুন? এই যে রাগকে কন্ট্রোল করুন। জীবনে একটু ধৈর্য শেখেন, জীবনে একটু সবর করতে শেখেন। আল্লাহ জীবনে অনেক 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 ইজ্জত আপনাকে আমাকে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। নওজওয়ান যুবকেরা, চুনিয়েরা, বাচ্চারা, ও আবার নবী পাক উম্মত উম্মতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী সাহাবাদের বিদ সবর ছিল, ধৈর্য ছিল, তাই তো তাদের প্রতি খোদা রহমত নাযিল হলো। আল্লাহ বা তাদের ব্যাপারে জানিয়ে দেয়, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বা কোরআনে জানিয়ে দেয়, আল্লাহ বা ডেকে বললেন, আর হাবিবের তামাম সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। একবার জোরে বাড়ি। তাদের মধ্যে ধৈর্য ছিল, সবর ছিল, সব ছিল। ত্যাগী ছিলেন তারা, ভোগী নয়। তারা ত্যাগী ছিলেন, তারা ভোগী নয়। তারা ছিলেন উদার দিলের মানুষ, তারা ছিলেন সবর করনেওয়ালা। তাই তো আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ আমার হাবিবের তামাম সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি। একবার জোরে বলুন। অশান্তি করলে বিচার হবে, কেস কাপটা মামলা মোকদ্দমা হবে, সমস্যা বেড়ে যাবে। রাসূল বলেছেন, খবরদার না, এই জায়গায় যেও না। আর আপনি কার কাছে যাবেন? কে সঠিক ফয়সালা দেবে? এখন সঠিক ফয়সালা দেওয়ার লোক আছে ঠিকঠাক? 80% জায়গায় নাই। ঠিক কিনা বলুন? বিচারক সে বিচার আর করে না গো। 80% জায়গায় ভুল, আমাকে বুঝবেন না। জি, কারণ তাদের ভিতরে নবীর আদর্শ নাই। যার ভিতরে আছে আমার নবীর পূর্ণাঙ্গ আদর্শ, নিঃসন্দেহে বিচারকের মতো বিচার করে। একবার জোরে বলুন। চলুন একটু দেখে এলাম। প্রসঙ্গে এসে বলছে, আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবী পাকের আবার আমরা যে ইমামকে মানি, ইমামটার নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দুটো ভাইয়ের সমস্যা হলো, মনে করুন 3 বিঘা জায়গা নেই, মাঝখানে 1.5 বিঘা করে ভাগ হয়েছে। এখন মাঝখানে দাঁড়িয়ে আছে একটা গাছ। বড় ভাই বলছে আমার, ছোট ভাই বলছে আমার। বড় ভাই বলছে, দেখো আমি বড়, আমি সংসার অনেক খেটেছি, মেহনত করেছি, আমি পাওনাদার। ছোটটা বলছে, দেখো আমি ছোট, আমি হকদার বেশি, গাছটা আমারে দাও। বেঁধে গেল সমস্যা। কে সমাধান করবে? চলো আজকে আমাদের জামানায় যিনি ইমাম আবু হানিফা হুজুর আছেন, তিনি একজন বিচারক, তার কাছে যাই, তিনি ফয়সালা করে দেবেন, তিনি শরিয়াত মতো বিচার করবেন। আমরা আশা রাখি তিনি কখনো কোলে টানা বিচার করেন না, কারণ তার ভিতরে আমার নবী পাকের পূর্ণাঙ্গ আদর্শ লুকিয়ে আছে। একবার জোরে বলুন। আহা, মন খুলে চলে গেলেন বিচারের আশায়। দোরগোড়া দাঁড়িয়েছেন, সালাম দিন, হুজুর বাড়ি আছেন না? গেলেন কোথায়? বললে এখানে মিঠা পানি পাওয়া যায় না, একটু দূরে পাওয়া যায়। হুজুর একটু দূরে গেছে একটু মিঠা পানি আনতে। তাই কোন দিকে গেছে বলেন? একটু সেদিকে যাব। কেন? আমরা আর সহ্য করতে পারছি না, অধৈর্য হয়ে যাচ্ছি। আমরা কখনই ফয়সালা নেব? আরে আপনারা বসেন না, উনি এখনই আসবে না, হবে না। কোন দিকে গেছে বলেন? আপনি ভাবতে পারেন, যিনি একজন ইমাম জগতের, তিনি যাচ্ছেন ঘরের পানি আনতে। কেন গেলেন?
যে পানিটা দূর থেকে আনতে হবে। আমি একজন ইমাম, আমার ঘরের ওয়াইফ, আমার স্ত্রী, আমার ঘরে মেয়েরা, এরা বাইরে যাবে পানি আনতে, ইস এটা আমি মেনে নিতে পারিনি, তাই নিজে ঘাড়ে করে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে বিরাট কিছু দাবিদার, কিন্তু পর্দা পুশিদা বলে আমাদের ঘরে আছে? আর পর্দা আছে ঘরের জানলার দরজায়, আমাদের বিবিদের আছে? আর আগেকার দিন দেখুন ওই আপনার ওই দাদি নাদিদের জিজ্ঞাসা করে দেখুন, ওদের সময় না শাড়ি 12 হাত না, ওই 10 হাত ছিল। ওদের হাত আর মুখ পা ছাড়া কেউ দেখতে পায়নি, তো মুখও সবাই দেখতে পায়নি। এখন শাড়ির ওই হাত বেড়েছে না কমেছে? বাড়িনি, 10 হাতের জায়গায় 12 হাত হয়েছে। এরপরে কি এরকা কুলোই? এই 12 হাতও কুলোই না। ভাবতেছে কে কত সাজতে পারে, কে কত দেখাতে পারে। হাদিস চেপে লেখা, কোন মহিলা যদি তার চেহারাকে যুবকদের দেখানোর জন্য আকৃষ্ট করবার জন্য সাজে, ওই মহিলা জাহান্নামে যাবে। আর ওই মহিলার শরীরে ঘ্রাণ নেবার জন্য কোন যুবক যদি দৃষ্টি আকর্ষণ করে, খেয়াল রাখে, সেদিকে তাকে জাগিয়ে যায়, ওই যুবক আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাবে না। হে যুবক, খবরদার ওই বেহায়া নারী দিকদের সরিয়ে আসেন। কারণ এক শ্রেণীর বেহায়া নারীদের কারণে সমাজ আর যুবকদের মাথা নষ্ট হচ্ছে আজ। ঠিক কিনা বলেন? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওয়াবা নবী পাকের উম্মত উম্মাতানিরা, ও সুরার মানিকেরা, তবে দেখতে পাওয়া গেল না 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 না, দেখে বললে হুজুর কোন দিকে গেছে বলেন, সেদিকে যাব, একটু বিচার ফয়সালা নিতে হবে। ও যুবকেরা, জনেরা, রাস্তা দেখিয়ে দেওয়া হয়, হুজুর এদিক দিয়ে চলে গেছেন, এই রাস্তা দিয়ে পাগলের মতো দুটো বয়া গিয়ে যায়। পথের মধ্যে দেখা হলো সালাম দিনে হুজুর একটা বিচার নিয়ে এসেছি। ইমাম আজম ডেকে বলে, বাবা ছেলেরা রে, মাঠে ঘাটে কি বিচার করা যায়, চলো আমার দলিলে চলো, ওইটা কানায় চলো, ওইখানে বিচার হবে, ওই জায়গায় বিচার ফয়সালা হবে। না 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 হুজুর, এখনই আমাদের বিচার এই জায়গায় করতে হবে। ইমাম আজম হুজুর চেয়ে দেখতে যে দুটি ভাইয়ের চোখ লাল, মানে বিচার না করলে বুঝি এক্ষুনি সব মারামারি করে মরণ হয়ে। বাবা ছেলেরা একটু দাঁড়াও, ঘাড়ে তো কলসি আছে, কলসি তার ঘাড়ে রেখে বিচার করা যায় না, কারণ সময় তো লাগতে পারে, একটু নামাতে দাও। ঠিক আছে হুজুর, তাই হোক। হুজুর কলসিটা নামানোর আগে অপর কাঁধে একটা রমাল আছে, রমালটাকে জমিনে বিছালেন, তার উপরে কলসিটাকে রাখলেন, রেখে বললেন, বাবা বলো কি ফয়সালা করতে হবে, তোমাদের কি বিচার আছে বলো। মানে এরা ভাবতেছে যে মানুষটা একটা সাধারণ জ্ঞান নিয়ে উনি আবার কি বিচার করবে। কারণ এই মাটির উপরে এমনিতে কলসি রাখা যেত, কিন্তু উনি পরিষ্কার একটা রুমাল আগে বিছিয়ে দিলেন, তার উপরে কলসিটাকে রাখলেন। এই রুমালটা নষ্ট হচ্ছে, উনি কি এটা বোঝেন না? তাহলে যার এই সাধারণ জ্ঞানটুকু নেই, উনি আবার কি বিচার করবে? দরকার নেই বিচার দেওয়ার, চুপচাপ। আরে বলো না হুজুর, আপনার এই ব্যাপারটা একটু ভাবছি আমরা। আরে কি হয়েছে বলো না, মানে আপনি ওই রুমালটা কেন বিছালেন, পারলে তো এমনি কলসি রাখতে পারতেন। হুজুর বলছে, বাবা এইসব তোমাদের মাথায় ঢুকবে না, কি বিচার লিয়ে সেটা বলো। বলে হবে না, বলতে হবে হুজুর, কারণটা একটু জানতে চাই। ও আমার জনেরা, যুবকেরা, জগতি মামা বাণীপা রাহমাতুল্লাহ নিগে হুজুর আমার ডেকে বললে, ও বাবা ছেলেরা, শুনে রাখো, জেনে রাখো, এই জমিনটা কার জানি না, জমিনের মালিকটাকে আমি চিনি না। বাবা ছেলেরা রে, শুনে রাখো, পরের দ্রব্যে না বলে হাত দিলে চুরি করা হয়। ও বাবা ছেলেরা, আমার বড্ড ভয় হয় যে আমার কলসির তলাটা রসে আছে, ভিজে আছে, আমি যদি কলসিটা জমিনে নামিয়ে দেই, অজান্তে যদি এক টুকরা মাটি যদি কলসির তলা লেগে যায়, আমি অজান্তে নিয়ে যদি বাড়িতে চলে যায়, আমার বড্ড ভয় হয়। কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি আমার চোরে কাতারে যদি দাঁড় করিয়ে দেয়, আমার বড্ড ভয় হচ্ছে, আল্লাহ যদি আমাকে চোরে কাতারে দাঁড় করিয়ে দেয়, আমি
আল্লাহ দরবারে কি চার আমি ইমামে আজম আল্লাহকে দেখাবো। ও জোনেরা যুবকরা, ওদের বললে বাবা ছেলেরা শুনে রাখো, এজন্য আমি আগে আমার রমালটা বিছিয়ে দিলাম, তার উপর কলসিটা রাখলাম। আমি কলসিটা উঠিয়ে নেব, রমালটা ঝাড়া দিয়ে চলে যাব, যাতে এক টুকরা মাটি যেন আমার কলসি তলাতে না লেগে যায়। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? এক টুকরা মাটির ব্যাপারে জগতের ইমাম এতটা ভাবলেন। ভাই, যিনি আল্লাহর ওলি ছিলেন, ইমাম ছিলেন, তিনি যদি এতটা ভাবতে পারে, তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের এর থেকে একটু বেশি ভাবার দরকার আছে না নাই? আমরা ফ্রি পেলে ফরেট খেতেও রাজি আছে, একবার ভাবি না? ঠিক কিনা বলুন? সামান্য যদি মসজিদে বাতাসা দেয় তবু হাত লম্বা করে দাঁড়িয়ে আছে। আপাতত মসজিদ দেয় এটাই কেন? ওটা কি আর হারাম টারাম ভাবতেছেন এখন আপনি? ভাই, কে দিলে কেন দিলে অন্তত একটু ভাবতে হবে না? ও মালটা তো হারাম টাকার হতে পারে। আমি কি আর খাবো? হুজুর, আমার ওই ঘরে ছোট্ট দুটো নাতিটা আছে, তারা তো খাবে। আচ্ছা, যদি কি না ওটা হারাম হয়, হারাম পয়সার মাল যদি হয়, ওটা আমার জন্য যদি খাওয়া হারাম হয়, তা আমার এই বাচ্চাটার জন্য কি হালাল হবে? ফজরের নামাজ পড়লে মুসল্লি বাড়ি যাচ্ছে, এখন সকাল হয়নি, ভালো করে 500 টাকার করে নোট পড়ে আছে, লোভ সামলাতে পারছে না, তুলে ফেলেছে। 500 টাকার নোট সকালবেলা ছাড়া যায়? ভাবতেছি কার টাকা নামাজ পড়েছি, আমার মনে মনে ভাবতেছি হয়তো নামাজ পড়েছি, আল্লাহ আমার দিয়েছে, কিন্তু ওটা কি নেওয়া যাবে? ভাই, সামান্য ওই গাছের তলা দিয়ে যদি যাই, পাক্কা টসটসে গাছ পাকা আম, এখন তো আমের সিজন, একটা আম যদি পড়ে তাও লোভ সামলাতে পারি না, আম তুলে ফেলেছে। গাছ পাকা আম ছাড়া যায়? আমি খেলে যদি বড্ড অসুবিধা হয়, আমার ওই ছোট্ট বাচ্চাটা খাবে, বাচ্চা মানুষ খেলে অসুবিধা কোথায়? ভাই, আমার জন্য যতটা হারাম, আমার ওই নাতিটা, আমার ওই বাচ্চাটা, ওর জন্যই ততটাই হারাম। পার্থক্য আছে কোনো না? আমি যদি বাপ এখন ওই বাচ্চাটারে যদি হারাম মাল খাওয়াই, ও কি বড় হয়ে একটু হালাল খাবে? আর তবে সেটিং করাচ্ছি তো হারাম। ঠিক না ভুল বলেন? আসলে লোভ আমরা ওই সামান্য বলছিলাম না বাতাসা, তাই ছাড়তে পারিনি। জি, ফিরি ফেলে ফরেট খেতে রাজি আছি, অত সহজ? আল্লাহু আকবার। চলুন, নামাজি নামাজ পড়ে না, কিছু লোক ওই কোদাল নিয়ে একটু মাঠে যায়, ফজরে যায় না? যায়। জমিনের আলগুলো আগেকার দিন আমরা দেখেছি সব এরকম চওড়া ছিল, এখন চওড়া আছে? আর আল বলেন তো নাকি গো? দ্বিগুণ চওড়া ছিল তো, এখন আরো দ্বিগুণ চওড়া, মানে ফুলসি রাতের ফল হয়ে গেছে। চাষতে চাষতে কথা বলেন না, ভাবতেছে আমি যদি এক কোপ মেরে আমাদের বাড়াতে পারি, একটা গোস্ত বসাতে পারবো। আর ধানের যদি একটা গোস্ত বসাতে যাই, বেশ খাইটা ধান তো হবে। ও জমিন যাহাই হোক, বাড়তেছ তো আমার। ঠিক কিনা বলেন? আহা, 5 বছর পরে জায়গা জমি সব মাপযোগ টোক হয় নাকি? পাশাপাশি জায়গা মাপযোগ হচ্ছে, দেখতেছে এই চাচার দেখতেছে এক কাটা বেশি, আর পাশের লোক সব কম। চাচা, তোমার বেশি হলো কেন? বলতে আমি নামাজি, নামাজ পড়ি, তাই আল্লাহ আমার দিয়েছে। আর ওরা সব আল্লাহু আকবার, নামাজ পড়ি, কিন্তু ওই জমির আলছেটা আর ঠেলে বড় করা অভ্যাসটা পরিবর্তন করতে পারিনি, তো ওই নামাজ কি আমার বাঁচাবে নাকি? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিয়ামতের দিন আল্লাহ নবী জানিয়ে দেয়, মিশকাত শরীফে হাদিসে লেখা, ও জওয়ানেরা, যুবকেরা, শাস্ত্রী ব্যক্তি ভাবে আসছে ছায়া, শাস্ত্রী ব্যক্তি ভাবে আসছে ছায়া। শুনে রাখেন, না না না, ওর ভিতরে আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা ন্যায়পরায়ণ শাসক, যে ব্যক্তিটা সত্য বিচার করে, যে ব্যক্তিটা হালাল মাল খায়, এই ব্যক্তিটা নিঃসন্দেহ ওই ব্যক্তিটা হর্ষে ছায়া পেয়ে যাবে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আবারও জানিয়ে দিলেন, বাবা ছেলেরা রে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুনে রাখো, জেনে রাখো, কিয়ামতের দিনে যে ব্যক্তিরা জমিন আল ঠেলে নিয়ে যায়, নিজের জায়গাটা বড় করতে চায়, ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক 7 তবক জমিন জায়গা মাদলি তখতি করে বান্দার গলায় লটকে দেবে। তোর বড্ড জমিন লওয়া দরকার ছিল বান্দা, নে তুই কতটা জায়গা জমি নেবিলে? কতটা জায়গা?
মিশকাশি হাদিসে লেখা সাত তবক জমিন, 7টা জমিন তার গলায় ঝুলিয়ে দেবে, লে বান্দা জমিন নে। ভাই আর ভাই এক জায়গায় বাস করি পাশাপাশি, ভাই মরে গেছে কিন্তু ভাইপো তো আছে, টাকা যখন আল্লাহ দিয়েছে পাঁচিল তুলবে, আমার জায়গাটাকে ঘেরবো, ওয়াল তুলবে, একটু পাঁচিল দেব, তো খনন হচ্ছে, লেবারকে ডেকে বললাম এখানে গাড্ডা খোল, ক্যাপগুলো খুলছে, তো সীমানা মাপ ছাড়া আর একটাখানি ওই সাইডে বেশি করে দেখিয়ে দিল। ভাইপো দৌড়ে এসে বলতে, থাকো ভাই লেবার, তুমি তো দেখতো সীমানা খোঁটা মারা এক জায়গায়, তার এক জায়গায় তুমি কোপ চালাচ্ছ কেন? বল দেখো অনুমতি আমার না, তোমার চাচা বলিস তাই। চাচা বলতে, চাচা এই কিরমারটা হচ্ছে না, একটু বেশি হয়ে যাচ্ছে আমার দিক যেন। বলে খোকা, নিচে খালি বেসটা থাকবে, উপরে ঠিক জায়গায় তো দেয়ালটা উঠে যাবে। ভাইপোরে বুঝিয়ে দিলাম, ভাইপো দুঃখিত, আরে চাচা হয়ে এরম করে আমার জায়গা জোর করে নিতে পারলো, বাপের ভাই চাচা, আপন পুরাণ বাসা। আল্লাহ এই বিচার আপনি করবেন, কাকে দেবো বিচার? নিজের লোক কষ্ট দিলে ব্যথা বেশি লাগে না কম লাগে? যদি বলুন ব্যথা লাগে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, এটা জোর করে দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধায় জনাব আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, খুব মহব্বতের মানুষ, শুধু দেগঙ্গা থেকে তিনি এসেছেন, আপনারা খুশি না বেজার? কই আওয়াজ দেন না, নারে তাকবীর, জোর করে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا কাঁদে উম্মত, কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না নবী আর ভুবনে, হবে না দেখা আর জীবনে, কাঁদে উম্মত, কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না নবী আর ভুবনে, হবে না দেখা আর জীবনে, কাঁদে উম্মত, কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা খুব ভালো লাগছে। ওয়ালা আলি, মাশাআল্লাহ। চলুন তাহলে আমি আমার ভাইপোর জায়গাটারে কায়দা ক্যাপাসিটি করে বাড়িয়ে নিলাম, ভাইপোকে ঠেকালাম, আমি ঠকিয়ে ভাবতেছি আমি বিরাট উন্নতি করে ফেললাম, আমি ঠকিয়ে জায়গাটাকে বড় করে নিলাম। ভাই কেউ যদি বিচার ফাইসালা না করে, বিচার একজন করবেন, তিনি কে? জোরে বলেন। তিনি মজলুম হয়ে গেল, আমি একজন জালেম হয়ে গেলাম। নবী বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাবির, দাওয়াতুল বারিদি আলা ওয়ালাদিহি। ও জনেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, জনেরা যুবকেরা একটু মাথায় রাখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেবে। প্রথম নম্বরে দাওয়াতুল মাজলুম, একজন মজলুম ব্যক্তির দোয়া। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আপনার ক্ষমতা দিয়েছে, আপনি একজন পাওয়ারফুল ক্ষমতাশীল, লাঠের বল, অর্থের বল, বংশের বল, লাঠের বল, অর্থের বল, বংশের বল, আপনার সব ক্ষমতা রয়েছে, কিন্তু একজন দুর্বল, কোনো বল তারে নাই, সে একজন মজলুম, সে একজন দুর্বল। আরে আপনি একজন শক্তিশালী, আপনি তার উপর যদি জুলুম করেন, ও জওয়ানেরা, আপনি জালেম বেড়ে গেলে
যার প্রতি আপনি অত্যাচার করলেন ও একজন অত্যাচারিত মজলুম হয়ে গেল, পৃথিবীর কোন মেম্বার প্রধানের কাছে বিচার দ্বারস্থ হলো না। ও যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ নবী জানিয়ে দেয় ওই ব্যক্তিটার দোয়া আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেবে। আরো জোরে হবে না? দাওয়াতুল মুসাফির, দ্বিতীয় নম্বরে একজন মুসাফির ব্যক্তির দোয়া। তৃতীয় নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় সন্তান সন্ততির জন্য বাপ মায়ের দোয়া, চাই শুধু হোক চাই বদদোয়া হোক, দোয়া চাইতে দেরি কবুল হতে দেরি হয় না। একবার জোরে বলেন। এই জন্য বাপ মা যার বেঁচে আছে তার জন্য বড় নিয়ামত বেঁচে আছে। একবার জোরে বলুন। হে যুবক, তোমার বাপ মা বেঁচে আছে, নিয়ামত বেঁচে আছে, তুমি তাদের কাছে কি করে লাও? তাদের কাছে একটু দোয়া নিয়ে নাও। এ দোয়া আল্লাহ ফেরাই না। যার বাপ মায়ের দোয়াটা একবার লেগে যায় আল্লাহ তার নসিবটাকে বড় করে দেয়। জোরে বলুন। আহা, চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম? সে একজন দুর্বল, আপনি একজন সবল, তার প্রতি অত্যাচার করলেন, ব্যক্তিটা আল্লাহ তার আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবেন। খবরদার, আমরা কাউকে ঠকিয়ে আনন্দে আনন্দিত হই, কিন্তু আপনি জানবেন ওকে ঠকিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ চুল চিরে বিচার করবেন। জি, জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ নেবে, রেহাই নাই। সেদিনের জন্য আপনি রেডি হন। আরে এমন মানুষ তৈরি হন, লোকে আমারই ঠকাক, আমি কাউকে ঠকাবো না। লোকে আমারে ধোকা দিক, আমি কাউকে ধোকা দেব না। তার নাম কি? মানুষ। ভাই সহজ কথা, কোন কুকুর যদি আমার পায়ে কামড়ায় তা আমার কি স্বভাব হবে ওই কুকুরের গায়ে পাড়ানো? আমার কি স্বভাব হবে কুকুরের পায়ে কামড়ানো? না। কেউ আমাকে ঠকাচ্ছে ঠকাক, কেউ আমাকে কষ্ট দিয়েছে দিক, আমি পাল্টা তাকে ঠকাবো না। কারণ আমি তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি ওকে হেদায়েত দান করো। আল্লাহ পাক কি করবেন? আপনার ইমানে পাওয়ারটা বাড়িয়ে, সওয়াবের সংখ্যা বাড়িয়ে আল্লাহ পাক কি করবেন? মুমিনের খাতার নামটা লিখিয়ে দেবেন। একবার জোরে বলুন। কারণ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে কে থাকেন? আল্লাহ। চলুন চলুন একটু আগে যাই। ও আমার জনেরা জনেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সোনার মানিকেরা, তবে দেখতে পাওয়া যায় জগতের ইমাম ডেকে বলে, বাবা ছেলেরা রে, আমার বড্ড ভয় হয়, আমার কলসি তলাটা রসে আছে। বাবা ছেলেরা, আমার অজান্তে যদি কলসিটা রেখে দেব, অজান্তে আমার তুলে নিয়ে চলে যাব, এক টুকরা মাটি যদি আমার কলসি তোলাতে যদি লেগে যায়, আমার বড্ড ভয় হয়। কিয়ামতে যদি আল্লাহ পাক আমাকে কৈফিয়ত দান জবাব যদি না দিতে পারে, আল্লাহ পাক যদি আমাকে চোরের কাতারে দান করিয়ে দেয়, সেই ভয়ে আমার কলসিটা রাখবার আগে আমি আমার রমালটা বিছিয়ে দিলাম। ও জওয়ানেরা, যুবকেরা, দুটি ভাই কথা শুনবার পরে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। হুজুর আমরা এখন যাব, আপনি আমাদের জন্য দোয়া করেন। বাবা ছেলেরা, কি বিচার ছিল একটা বার তো বললে না, কি এমন বিচার ছিল একটা বার তো বললে না। হুজুর আপনাকে বিচার আর করা লাগবে না, আপনাকে আর ফয়সালা করা লাগবে না। হুজুর আপনার নিচার আদর্শ দেখে আমরা আমাদের বিচারে নিজেরাই করে নিলাম। জোরে বলুন। আরো জোরে হবে না? তাকবীর দেন না? আরে তাকবীর। আর আমাদের সমাজে যা হচ্ছে বিচার, খালি বলে মনে করতেছি সে যেদিন তোর শক্তি থাকবে না সেদিন আমি বুঝে নেব। ঠিক কিনা বলুন? এই জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়। জি, আসলে এখন তো সব মালি যাচ্ছে, ঠিক না ভুল বলেন? আপনি অন্যায় করেছেন, অসুবিধে নেই, ব্যাস একটুখানি ডান হাতের কাজটা গোপনে হয়ে যাক। আপনি শত অন্যায় করলেই দুদিন একটু গা ঢাকা দিয়ে বেড়া দেখতে কি করা যায়। এদিকের লোক মাশাআল্লাহ ভালো, অসুবিধে নেই। রাগ হচ্ছে আমার কথা, আমি শরীয়তের কথা বলছি। আপনি বিচারক হয়েছেন, জি,
আপনি বিচারক হয়েছেন, আপনি গর্বিত হন জি, তবে এটা আপনার কৃতিত্বে নয়, জনগণ আপনাকে বানিয়েছেন তাই। ঠিক কিনা বলুন? যাদের ফয়সালা করছেন, বিচার করছেন, এরা তো আপনাকে বানিয়েছে ভাই, অন্তত ওদের বিচারটা সঠিক করুন। রাসূলুল্লাহ বলেছেন, মিশকাত শরীফে হাদিসে লেখা, 7 শ্রেণী ব্যক্তি পাবে আরশের ছায়া। আপনি বিচারক হয়েছেন বিনা ঘুষে, সঠিক বিচার যদি করেন, কে চটলো কে ফাটলো দেখার দরকার নাই, কে ভাইপো কে ছেলে দেখবো না, কে ধনীর ছেলে কে গরিবের ছেলে দেখতে রাজি নয়, বিচার সোজা হবে। কিয়ামতের দিন ওই বিচারক পাবে আরশের ছায়া। একবার জোরে বলুন, এরম বিচারক হন। আমরা মেম্বার না, নেতা না, এমএলএ এমপি প্রধান নয়, তবে বাড়ির গার্জিয়ান আমরা। ওটা অস্বীকার করতে পারবো কি? সবাই বাড়ি গার্জিয়ান মানে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেছেন, যারা গার্জিয়ান কিয়ামতের দিন তাদের ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র ব্যাপারে কৈফিয়ত নেবে। সমাজে কিছু মানুষ আছে গার্জিয়ান, যারা ছেলে মেয়ে দুটো হোক, 4টে হোক, 5টা হোক, যা কম বেশি আল্লাহ যা দিয়েছে আল্লাহ নিয়ামত, সবাইকে যা খুশি দেয়, কমজম করে ভাগজাগ করে দিয়ে, যে ছোট তার একটু বেশি দেয় না কম দেয়? ছোটটার বেশি না কম দেয়? একটু বেশি দেয়। কেন? ছোট তো একটু দরদ বেশি। তো ছোটটার যে আপনি বেশি দিচ্ছেন, এটা কোন হাদিসে লেখা আছে? আপনি একজন বিচারক, আপনি বাড়ির বিচারটা ঠিক করুন, কিয়ামতে আল্লাহ আপনাকে কৈফিয়ত দেবে। আপনার অন্য ছেলে মেয়েরা কিছু বলতে পারেন না, কারণ আপনি বাপ বলে। ঠিক কিনা বলুন? বাপ কি বলবো, কষ্ট পাবে, কিন্তু বাপের এটা করা ঠিক হলো? অনেক জায়গায় দুঃখ প্রকাশ করে কি করে না? যারা দিয়েছে সে তো আনন্দে বগল বাজাচ্ছে, কম বাক্তা কিয়ামতে তোরেও আল্লাহ কৈফিয়ত নেবে। অন্তত বাপ যা করেছে অন্তত তুই সঠিকটা করে যা। দেখো ভাইরা, দুঃখ নিও না, বাপ দিয়েছে আদর ভালোবেসে, তা যাকে যাক কি দিলে হয় কি নিলে হয় এটা সমাধা করে লাও। ও যদি করে দেয় অন্তত রেহাই পাবে, নইলে বাপ বেটা দুজন কিয়ামতে আল্লাহর আদালতে আল্লাহ দাঁড় করাবে কাঠগড়ায়। বিশ্বাস করুন। আপনি ভাবতেছেন খালি ওই নেতা মাতব্বার ওরা বিচারক, ওর গাছ খালি বিচার হবে না, আমার গা হবে না? আমিও তো একজন বাড়ির বিচারক। কথা ঠিক না ভুল বলুন? চলুন আমার আলোচনা একটু কষ্ট হবে আপনাদের, হচ্ছে নাকি গো? একটু কষ্ট হলেও আমি চেষ্টা করছি অন্তত দুটো কথা আপনাকে বোঝাবার, কারণ 5টা ভালো কথার ভিতরে একটা কথা যদি দিলে লেগে যায়, এই কথাটা আপনার জন্য হেদায়েতের একটা মানে পরিবর্তন, একটা রাস্তা হতে পারে। ঠিক কিনা বলুন ভাই? এটা তো আমার উদ্দেশ্য যে আগামীতে আপনি আমাকে ডাকবেন না সুন্দর লম্বা কাহিনী শুনিয়ে চোখ দিয়ে পানি ঝরিয়ে বাড়ি চলে যাব না, পারলে পারতাম, কিন্তু সামাজিক দুটি কথা কোরআন হাদিস মিল রেখে জীবনে যে ভুলে ভরা, যদি একটা ভুল ধরিয়ে দিতে পারি, সেটা পরিবর্তন যদি করতে পারেন, আপনার ওসিলা অন্তত আমি একটু রেহাই পাবে এই আশায়। বিশ্বাস করুন। চলুন আল্লাহু আকবার। জগতের ইমামের আদর্শ দেখে দুটো ভাই বলছে, হুজুর আপনার নীতি দেখে আমরা আর আপনাকে বিচার দেব না, লাগবে না বিচার করা, আপনার নীতি দেখে আমরা আমাদের বিচারটা করে নিলাম। একবার জুড়ি বলুন। ও আমার জনেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও জনেরা যুবকেরা, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা ওযু করবার পরে কিতাবে লেখা হলো, পা দিয়ে টাপটা করে পানি ঝরে যায়, হাত দিয়ে পানি ঝরে যায়, দাড়িটা দিয়ে টাপটা করে পানি ঝরে যায়। আল্লাহ নবী জানিয়ে দেয়, বাবা ছেলেরা রে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও জনেরা যুবকেরা, ওই অদৃশ্য পানিটা টপ টপ করে ঝরে যায়। আপনার আব্বা জিন্দেগি সাগির হাতে পায়ের গোনাগুলো আমার আল্লাহ পাক ওদুর পানির সঙ্গে আমার আল্লাহ ঝরিয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে হবে না? ও জোনেরা, ওদুর পানির সঙ্গে ওই গোনাগুলো ঝরে যায়, আমরা কিন্তু দেখতে পাই না। আল্লাহ পাক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ আমার পাওয়ার দিয়েছিলেন। ও যুবকেরা, জনেরা, ওদুর পানির সঙ্গে ওই গোনাগুলো ঝরে যায়, হুজুর আমার নিজের চোখে দেখেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন। যে মানুষটা ওদুর পানির সঙ্গে ঝরে যাচ্ছে গোনা, দেখবার ক্ষমতা রাখে, ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ওই মানুষটা এমন সামান্য এক টুকরা মাটির ব্যাপারে যদি এতটা ভাবে, তাহলে আমাদের কতটা ভাবা দরকার?
সকাল হলে বার হয়ে কোন রাস্তায় গেলে দুটো পয়সা বেশি ইনকাম হবে, কারো ফাঁকে দিচ্ছে ও যাই হোক দেখার দরকার নেই, টাকা লাগবে, কারো হক নষ্ট করছে ও যাই হোক আমার পয়সার দরকার। ঠিক না ভুল বলেন? আবার নামাজ পড়ি, রোজা বাদ দিইনি, এই নামাজ এই রোজা আমার বাঁচাতে পারবে না, বিশ্বাস করুন। এজন্য হাদিস শরীফে লেখা কিয়ামতের দিন একদল নামাজীরা নামাজ পড়ে কপালে কালো দাগ নাই টিউমারও যদি হয়ে যায়, এই ব্যক্তিটার নামাজ কিয়ামতে ওর বাঁচাতে পারবে না। একদল রোজাদার রোজা রেখে রেখে দুর্বল হয়ে যাবে, কিয়ামতের দিন এই রোজার ওসিলায় সে রেহাই পাবে না। কেন? নামাজ রোজা, শুরুতে বলেছি নামাজ আর রোজা এত বড় সোজা, কিন্তু শরীয়ত মোতাবেক চলা এটা একটু কঠিন আছে না নাই? কিন্তু যে ব্যক্তিটা উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে গেছে, আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। দূর থেকে দাঁড়িয়ে ভাবলে অনেক কঠিন মনে হয়, যারা উদখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণ দাখিল হয়েছে, আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছে। একবার জোরে করে বলুন। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সোনার মানিকেরা, আমাদের আদর্শ, আমি একজন মাতব্বা লিডার নেতা, আমার আদর্শ দেখে মানুষের আগুন্নিত হয়ে যায়। জগতের ইমাম হুজুরের আদর্শ নীতি দেখে নিজেদের বিচার নিজেরা করেছিলেন। ও জোনেরা যুবকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক তারিখে উযু করছিলেন, হঠাৎ দেখতে বাজা হুজুর আমার চেয়ে দেখে একজন মহিলা আসতেছে, হুজুর আমার উযু করছে, মহিলার দিকে হুজুর আমার তাকান, মহিলাটা দৌড়ে এসেছে, হুজুর আপনি তো বলেছেন না না না, কোন মহিলার দিকে যদি একবার নজর চলে যায়, না না দ্বিতীয়বার আর তাকাও না, প্রথম তাকানোটা মা, দ্বিতীয়বার তাকানো যাবে না। হুজুর আপনি কতবার আমার দিক তাকালেন, আপনার ওযু হলো কিনা, আপনারা তো ফতোয়া দেন, এখন আপনি আমার দিক কতবার তাকিয়েছেন বলেন? হাদিসে লেখা, কিতাব এসেছে, কোন মহিলার দিকে যদি নজর চলে যায়, প্রথমবার নজর গেলে নজরটা ঘুরিয়ে নেন, প্রথমবার মাপ, দ্বিতীয়বার যদি তাকান তাহলে ওটা গোনা লেখা হবে। তবে এবার আপনি যদি ভাবেন প্রথম তাকানো যদি মাপ হয়, ওই তাকানোটা একটু লম্বা হবে, তো হাদিসে লেখা প্রথম তাকানো যদি লম্বা হয় তো দ্বিতীয় তাকানোর সমতুল্য এবার গোনা লেখা হবে। অত সহজ নয়। তাহলে প্রথম তাকানো নজর চলে গেল, ওটা মাপ, দ্বিতীয়বার তাকালে গোনা হবে এখন, কারণ এখন আমার নিয়ত আর ভালো না। জি ইমাম হুজুরকে ডেকে বলছেন, ফতোয়া তো আপনারা দেন, আপনি কতবার তাকালেন আমার দিকে? কারণ মৌলভী সাহেবরা ফতোয়া দেয়, এরা যখন একটু ভুল টুল করে জনগণ কিন্তু ছাড়ে না। ঠিক না ভুল বলেন? বড্ড তো ফতোয়া দেন, এখন আপনি যে এই কাজ করতেছেন। চলুন, ইমাম আজম হুজুর বলছে, শোনো মা, তোমার এই পোস্টের জবাব আমি দেব, তবে আমার বাড়ি এই পাশে, একটু যাবে? কেন? আমার না জামাটা ছিঁড়ে গেছে, একটু সুচ আর সুতো দরকার, একটু সেলাই করতে হবে, যাবে? একটু যাও না। বাড়িতে গেলেন, ওনার ঘরে পাঁচিল দিয়ে ঘেরা, তো পাঁচিলে দরওয়াজা রয়েছে নিশ্চয়ই, কিতাব এসেছে তিনি দরওয়াজাটাকে ধাক্কা দিলেন, মহিলা দরজা খুলে গেল, আওয়াজ না দিয়ে দরজায় ধাক্কা দিয়েছে, দরজা খুলে গেছে। ওনার ওই পাঁচিল দিয়ে ঘেরার ভিতরে ঘরের যা মহিলাগুলো ছিল ওরা সব দ্রুত গতিতে ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পরে মহিলা গিয়ে বলতে থাকো, আরে আমি তো কোনো পুরুষ নয়, আমি তো একজন মহিলা, তোমরা আমাকে থেকে পালাও কেন? আরে আমার দিকে পালাও কেন? কোনো জবাব আসে না। দেখো, আমি বাঘ না ভাল্লুকও না, আমি একজন মানুষ, আমার সঙ্গে দুটো কথা বলো, আমি আমার ইচ্ছা আসেনি, তোমাদের ইমাম আজম হুজুর পার্টি যে তাই এসেছি। কোনো জবাব নাই। শোনো, আরেকবার বলছি, শেষবার, উনি আমাকে পাঠিয়েছেন, তার জামা ছিঁড়ে গেছে, সেলাই করবে, সূচ আর সুতো দরকার, এখন যদি আপনারা দেন তবে নিয়ে যাব, নইলে আমি চলে গেলাম। কিতাব এসেছে কিছু সময় পরে একজন মহিলা হাতে এরকম কাপড় জড়িয়ে আর সূচ আর সুতো নিয়ে জানলা থেকে বার করে দিচ্ছে, নিয়ে যাও, জানলা থেকে বার করে দিচ্ছে, ইশারা করে নিয়ে যাও। মহিলা সূচ আর সুতোটা হাতে করে নিয়ে ইমাম আজম হুজুরের কাছে দিয়ে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। ইমাম আজম আবু হানিফা হুজুর বলছে, এই মা, তুমি যে আমাকে প্রশ্ন করলে, কি প্রশ্ন ছিল তোমার?
আর কিছু বলছে না। আরে বলো না হুজুর, আর পারবো না বলতে, আমার ভুল হয়ে গেছে। আরে কেন রে? হুজুর, একজন মহিলাকে কেমন পর্দাশীল হওয়া দরকার, কেমন পর্দা পুশিদা থাকা দরকার, আমি আপনার বাড়ির মধ্যে যেই বুঝে গেছি। একবার জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? তাদের আদর্শ দেখে মানুষ পরিবর্তন হয়ে গেছে। একবার জোরে বলুন। আর আমাদের আদর্শ দেখে মানুষ সব রাগান্বিত হচ্ছে, ঠিক না ভুল বলেন? কারণ আমার কাছে যা ঘুরুন ফিরুন কায়দা আছে, তাই তো একদল লোক বলে মৌলভী সাহেবকে ঘুরুন ফিরুন কায়দা আছে, বলে না? অন্যায়টা করি যতই আমি চাপা দেওয়ার চেষ্টা করি, অন্যায় কিন্তু অন্যায়, কথা ঠিক কিনা বলুন? জি, আমি মৌলভী সাহেব বললে আমার ছাড় নেই, এটা জানবেন। জাননেওয়ালা ভুল করলে মার বেশি হয় না কম হয়? জাননেওয়ালা ভুল করলে মার বেশি হবে, এটা আপনি মাথায় রাখুন। চলুন, মহিলা অবাক, ইস, একজন মহিলাকে কেমন থাকা দরকার, হুজুরের বাড়ির মধ্যে গিয়ে আমি শিক্ষাটা পেয়ে গেলাম। একবার জুড়ে বলুন। ও আমার জনেরা জোগেরা, ও আবার নবী পাগম্মত মাতানিরা, ও সুরার মানিকেরা, তবে না না না, বর্তমানে দেখতে পাওয়া যায় আমাদের ঘরে মহিলারা বেহায়ার মতো ঘুরে বেড়ায়, অথচ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার ঘরে মেয়েরা কোমরে কাপড় বেঁধে পানি আনতে যায়, মাঠে ছাগল বাঁধতে যায়, আমাদের ঘরে মেয়েরা বন্ধন চালায়, আমাদের ঘরে মেয়েরা মহিলা সমিতি করে। ও জনেরা যুবকেরা, ও মুরব্বী শুনে রাখেন, আপনি মসজিদে আল্লাহকে খুঁজে বেড়ান, এদিকে আপনার ঘরে মহিলারা নওজোয়ান যুবক তরুণ ছেলেদেরকে খুঁজে খুঁজে বেড়ায়। হে আল্লাহর নামাজি বান্দা, তোমার নামাজ আল্লাহ দরবারে যাবে না। ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখন আল্লাহ জান্নাতে যাবে না। দাইয়ুসটাকে নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মেয়ে, চার শ্রেণীর এই মহিলাকে পর্দানশীনা না করতে পারলো, ওই ব্যক্তিটা হলো দাইয়ুস, আল্লাহ জান্নাতে যাবে না। আপনার বোনটা যত সময় বিয়ে না হচ্ছে, আপনার মা বাপ মারা গেছে কি হায়াতে আছে, আপনি ছেলে বড় বুঝদার, এখন দায়িত্ব আপনার। আপনার মেয়েটা বিয়ে না হওয়া পর্যন্ত, আপনার স্ত্রীটা যেদিন আপনার ঘরে এসেছে সেদিন থেকে দায়িত্ব কার? এখন আমার তার পর্দা করানো, শরীয়ত মতে চালানোর দায়িত্ব কার? আমার। কিন্তু আমি এমন স্বামী নামে আসামি, পর্দার শিক্ষা দূরে যাক, এখন তার এত ভালোবেসে দিচ্ছি, অ্যান্ড্রয়েড 5G মোবাইল বেরিয়েছে এখন, ঠিক কিনা বলুন? কেন আমি থাকি বিদেশে, একটু মহব্বত আর ভালোবাসার টানে মাঝে মাঝে একটু ভিডিও কল টল করবো, ঠিক কিনা বলুন? ওই ভিডিও কলের মহব্বতে মোবাইল নিয়ে দেখতেছ কি সিরিয়াল, সিনেমা, ও রাতে যদি কাজা হয় সকালে কাজা তুলে নেয়। আচ্ছা, ওই ঘরে কি রহমত আর খোদার দয়া টয়া কিছু আসবে বলে মনে হয়? এত ইনকাম করি হুজুর যাই কোথায়, যাবেটা কোথায়? তোমার ঘরে তো রহমত আসে না, ঠিক কিনা বলুন? তুমি তো তোমার ঘরে সিনেমা চালাও, টিভি ছিড়ি আড্ডাখানা করে ফেলেছো, ওই ঘরে কখনো রহমত আর বরকত আসতে পারে না। বাবা, আগেকার দিন অভাব ছিল, ইনকাম কম ছিল, চাষ একবার করে হতো, খাওয়া ঠিকঠাক হতো না, কিন্তু ওই ঘরে শান্তি ছিল। এখন কিন্তু চাষ, এক চাষ শেষ হচ্ছে আর এক চাষ শুরু হচ্ছে, ইনকাম কম টম আছে, আর যথেষ্ট ছেলেরা সব ইনকাম করে, আল্লাহ দুহাত ভরে দিয়েছে। ঘর ছিল কাঁচা, এখন পাকা হয়েছে, মন চেয়েছে এসি লাগাবো, তাও হলো, টাইলস মার্বেল পাথর হলো। আপনি বুকে হাত দিয়ে বলবেন ওই ঘরে শান্তি আছে? আর ভাই ওই ঘরে না, বিশ্বাস করুন, টাকা আছে যখন এসি লাগিয়েছে, এই গ্রীষ্মকালে দেহ বডিটা ঠান্ডা করেছি, কিন্তু অন্তরের শান্তি, মনের শান্তি বলে কিছু আছে ঘরে? নাই। কারণ সে ঘরে রহমত বলে কিছু নাই, কারণ সে ঘরে নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই। ওই ঘরে রহমত আসতে পারে? ও আমার জনেরা জোগেরা, ও সুরার মানিকেরা,
আগেকার দিন অভাব ছিল, ওই ঘরে শান্তি ছিল। এখন তো একটা থেকে দুটো বাচ্চা ওই পর্যন্ত কমপ্লিট। যুবকেরা জনেরা আগেকার দিনে আমাদের ঘরে চাচাদেরকে জিজ্ঞাসা করুন, মুরব্বীদের জিজ্ঞাসা করেন, 8টা 10টা বাচ্চা তারা নিয়েছিল। ও জনেরা যুবকেরা, একবেলা খাওয়া হয়েছে, আরেক বেলা খাওয়া হয় নাই, কিন্তু এই ঘরে আজান হলে নামাজে দাঁড়িয়ে যেত, ফজর নামাজে পড়ে কোরআন শরীফ তেলাওয়াত হতো। বাচ্চারা ঘুম থেকে উঠতে কাঁদে, মা ও আমার চরম দুঃখী মা, চরম দুঃখী মা ডাক দেয়, বাবা ছেলেরা রে চলে এসো বাবা, আমি বারান্দায় কোরআন পড়ছি বাবা। ছেলেগুলো ঘুম থেকে উঠে কাঁদতেছে, চোখ মুখটা ঘষতে ঘষতে আগিয়ে যায়, চোখ মুখটা লগড়াতে আগিয়ে যায়। মা বাচ্চাকে পাশে বসে নিয়ে আল্লাহর মুখাবাণী কোরআন শরীফ তেলাওয়াত করছে। বাচ্চা কাঁদতেছে খোদার জ্বালায়, একটুখানি বসো বাবা, একটুখানি পড়ে তোমাকে খেতে দেব, আর একটুখানি পড়া বাকি আছে। ও যুবকেরা, ওই মায়ের দিদি গানে করো, ওই বাচ্চার কোরআন তেলাওয়াতের ওসিলায় বাচ্চা দিকে কান্নাটা বন্ধ হয়ে গেছিল। জোরে বলে, আর একটু জোরে বলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? মায়ের পাশে বাচ্চাগুলো চুপচাপ বসে বসে আহা মা কোরআন তেলাওয়াত করছে, বাচ্চাগুলো শুনছে। কি যে একটা আল্লাহর রহমত ছিল। এখন ওই ঘরে না, এখন নামাজের পাটি খুঁজলে পাওয়া যায় না, কোরআন পড়া তো দূরে যাক। সকালে মুসলমানের ঘরে পাশ দিয়ে গেলে আগেকার দিন কোরআন শুনতে পাওয়া যেত, এখন সকালে নাই, রাত 12টা 1টা 2টো মুসলমানের ঘরে পাশ দিয়ে গেলে কোরআন নাই, গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। এরা সারা রাত ঘুমায় না। এখন এই যে মোবাইল বেরিয়েছে, সে টিভি লাগে, আর লাগবে আর আগে তো সব টিভির বৃদ্ধ আওয়াজ হতো, এখন কেউ করে আর? ও টিভি লাগে না, ও ভলিউম মোড়া দেবে কখন তবে চলবে, আর ও তার পকেটে করলে ঘোরা যায় না। আর এটা আবার সঙ্গে সাথী হয়ে গেছে এখন, ঠিক কিনা বলুন? ব্যালেন্স যদি শেষ হয়ে যায় সে রাত আর ঘুম নেই, টেনশনে। আহা কি জিনিস! শুধু লিখতে না পারলে খালি একবার মুখে বলবে এটা আমার লাগবে, গড় গড় করে বেরিয়ে আসতেছে। তাই তো রাসূল বলেছে, আখিরি জামানায় সকালে ঈমানদার হবে তো রাতে বেঈমান হয়ে যাবে, রাতে ঈমান আনে তো সকালে বেঈমান হয়ে যাবে। সেই সময় আছে না নাই? এখন সেই কঠিন সময়, ঈমানটুকু বাঁচিয়ে রাখা। এই মোবাইলে যেমন খারাপ জিনিস পাওয়া যায়, এতে আবার ভালো জিনিস আছে না নাই? আছে না? এইসব সময় চ্যালেঞ্জ যারা অদনসিয়াতগুলো তুলছে, এগুলো একটু শোনেন না, পারলে কোরআন শরীফ আছে একটু শোনেন না, অনেক কিছু আছে। আল্লাহর শুকর। আমি গুনাহগার, বক্তব্য থেকে বিদায় নিলাম। এখন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা জি সুদূর দেগঙ্গা থেকে আগত জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর এসেছেন, আলোচনা করবেন। জি আমার খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। বহুদিন পর আল্লাহ আবার সাক্ষাৎ ঘটিয়েছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাবা একটু আওয়াজটা দেন না, নারে তাকবীর। আওয়াজ যা দিচ্ছেন মনে হচ্ছে রাত 12টা বাজে, একটু জান ভরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ